নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এর সমাধান করব। শর্ট প্রশ্নগুলি হলো: মাত্রা বলতে কি বোঝায়, মাত্রা প্রকাশের নিয়ম, বেগের মাত্রা এবং ত্বরণের মাত্রা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক। এগুলো সবগুলোই পরীক্ষায় আসার মতো সৃজনশীল প্রশ্ন বলো আর শর্ট প্রশ্ন বলো, প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক ক্যাটাগরিতেই আসে। প্রথমে আমরা শিখি মাত্রা বলতে কি বোঝায়। উত্তর: একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে। অর্থাৎ রাশির পাওয়ারই হচ্ছে মাত্রা বা রাশির সূচকই হচ্ছে মাত্রা। সহজ কথায়, কোনো একটি লব্ধ রাশি তৈরি করতে মৌলিক রাশিগুলো কতবার এবং কিভাবে ব্যবহার করা হয়েছে তা যে চিহ্নের মাধ্যমে দেখানো হয় সেটিই হলো ওই রাশির মাত্রা। এখন আমরা শিখব মাত্রা প্রকাশের নিয়ম কি। মাত্রা প্রকাশের নিয়ম হচ্ছে, সাধারণত তিনটি প্রধান মৌলিক রাশিকে বড় হাতের অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়। দৈর্ঘ্য এর ইংরেজি হচ্ছে লেন্থ, একে এল দ্বারা প্রকাশ করা হয়। সময় এর ইংরেজি হচ্ছে টাইম, একে টি দ্বারা প্রকাশ করা হয়। ভর এর ইংরেজি হচ্ছে ম্যাস, একে এম দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা বেগের মাত্রা এবং ত্বরণের মাত্রা শিখব। বেগ মানে হলো নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব। বেগের মাত্রা সমান দূরত্ব বাই সময়। দূরত্বকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি এবং সময়কে টি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দূরত্ব বাই সময়কে আমরা এল বাই টি লিখতে পারি। এল বাই টিকে লিখতে পারি আমরা এল টি ইনভার্স অন বা এল টি টু দ্য পাওয়ার নেগেটিভ অন। যে মৌলিক রাশিটি নিচে থাকবে সেটাকে নেগেটিভ পাওয়ারে লিখতে হয়। ত্বরণের মাত্রা: ত্বরণ মানে হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। ত্বরণকে আমরা লিখতে পারি বেগ বাই সময়। যেহেতু বেগের মাত্রা এল টি ইনভার্স অন, তাই ত্বরণের মাত্রা হবে দূরত্ব বাই সময় স্কয়ার। দূরত্বকে আমরা এল লিখতে পারি এবং সময় স্কয়ারকে আমরা টি স্কয়ার লিখতে পারি। তাহলে হয় এল বাই টি স্কয়ার। এল বাই টি স্কয়ারকে আমরা লিখতে পারি এল টি ইনভার্স টু। আমি আগেই বলেছি যেটা নিচে থাকবে বা হরে থাকবে সেটাকে নেগেটিভ পাওয়ারে লেখা যায়, তাই এল টি ইনভার্স টু লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি তোমাদের কাছে অর্থবহ এবং উপকারী মনে হয় তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।